দর্শক, আলুর বাজার পরিস্থিতি জানবো। নওগাঁয় যেতে চাই আমার সহকর্মী শফিক ছোটনের কাছে। ছোটন, বাজারের যোগান কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? ইশরাত, আমি বাজারে ঘুরেছি সকালে, কিন্তু এখন যেখানে আছি সেটি মাঠ, এবং মাঠের পরিস্থিতি দিয়েই আমি শুরুতেই জানাতে চাই যে মাঠের পরিস্থিতি এবার আসলে আগাম আলু যে চাষ হয়েছে সেগুলো ব্যাপক চাষ হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখন উঠতে শুরু করেছে, নতুন আলু ওঠার সাথে সাথে আসলে দাম কমতে শুরু করেছে বাজারে। আজকের বাজারে প্রতি কেজি আলু নওগাঁর স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি নতুন আলু, এবং পুরাতন আলুর দাম আরও 5 থেকে 10 টাকা পর্যন্ত কম। মাঠে কৃষকরা ব্যাপক আলু চাষ করেছেন। এবার চাষিরা বলছেন যে গত বছরের চেয়ে অন্তত 1.5 গুণ আলু উৎপাদন বেশি হবে, এমনটি কিন্তু চাষিরা বলছেন। যার কারণেই আলু নিয়ে যে প্রতি বছরে একটা সংকট বা যে একটা দুশ্চিন্তা থাকে, এই বছর কিন্তু সেই দুশ্চিন্তা কেটে গেছে বলা চলে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে সেটি দুশ্চিন্তা কেটে যাবে। না হলে যদি সামনে যে শৈত্যপ্রবাহ বা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে যে আলু গাছ মারা যায়, সে ধরনের কোনো রোগবালাই যদি না আসে, তাহলে অন্তত কৃষকরা বলছেন এবার দুশ্চিন্তা কেটে গেছে। তবে একটা জিনিস বলে রাখি যে ইশরাত, সেটি হচ্ছে যে সরকারি নজরদারি দরকার। কেননা যেভাবে চাষিরা বেশ এই যে আলুগুলো চাষ করছেন, তারা প্রতি সপ্তাহে তাদেরকে বালাইনাশক স্প্রে করতে হয়। এইখানে আসলে তাদের সবচেয়ে বড় একটা খরচ করতে হচ্ছে। এই খরচের যোগান দিতে যে অনেক কৃষক আসলে হিমশিম খাচ্ছেন, যার কারণে তারা বারবার করে বলছেন যে সরকারের পক্ষ থেকে কীটনাশকের দোকান এবং বালাইনাশকের দোকানগুলোতে নজরদারি বাড়াতে হবে। আর উৎপাদন নিয়ে তারা বেশ আশাবাদী। শফিক, ধন্যবাদ আপনাকে।